বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা, ওনার ইতিহাস আপনারা নিশ্চয়ই জেনেছেন। তো আমরা তেমনই একটা ঐতিহাসিক শিল্প এখানে এসেছি আজকে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বাংলার শেষ নবাবের হাম্মামখানা, যেখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নবাব নিজেই এসে এখানে বিশ্রাম নিতেন এবং স্নান করতেন। সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি। নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ বাংলার শেষ নবাব, ওনার গৌরবের গল্প গাথা ইতিহাস আপনারা সবাই জেনেছেন, তেমন ওনার বেদনাদায়ক ইতিহাস আপনারা জেনেছেন। 1757 সালের, অর্থাৎ এখান থেকে প্রায় 268 বছর আগে পলাশির যুদ্ধে থেমে যায় আসাম, বিহার, উড়িষ্যা, অখণ্ড বাংলার এক গৌরবময় ইতিহাস। এই যে হাম্মামখানাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নবাব আসতেন, বিশ্রাম নিতেন, গোসল করতেন এবং এই স্থানগুলোর কত সুন্দর কারুকাজ করা দেখুন আপনারা। এই যে এখানে কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানির সুব্যবস্থা ছিল, এখানে তিনি গোসল করতেন এবং উপর থেকে কিন্তু সূর্যের আলো আসারও সুব্যবস্থা ছিল। এখানে আরাম-আয়েশের ব্যবস্থাও ছিল। এই হাম্মামখানাগুলো কিন্তু অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন। এটা বিশ্রাম নেওয়ার পাশাপাশিও এগুলো খাজনা আদায় এবং বিচারিক কাজকর্মের জন্য কিন্তু এখানে এগুলো ব্যবহার করা হতো। এবং এই হাম্মামখানাটি দেখাশোনার দায়িত্বে ইনি আছেন। তো ইনি আমাদের ঘুরে ঘুরে দেখালেন। আশেপাশের পরিবেশটা কিন্তু উনি যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তবুও সরকারিভাবে যদি এগুলোকে আরও একটু সংরক্ষণ করা যেত, যদি এগুলোকে দর্শনীয় স্থান তৈরি করা যেত, তাহলে সরকারের আরও কিছু আয়ের উৎস বাড়ত। দেখুন এই জায়গাগুলোকে উনি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। পুরাতন যে স্থাপনা শিল্পগুলো আছে, কতই না সুন্দর কারুকার্য। আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কুয়া ছিল। এই কুয়া থেকেই কিন্তু পানি সরবরাহ করা হতো ভিতরে গোসলখানার জন্য। এই যে এটা কিন্তু একটা কুয়া ছিল। তো বন্ধুরা, এখানেও আরও একটি সুড়ঙ্গ ছিল, যেখান থেকে তিনি অন্যান্য স্থানে গোপনীয়তার সাথে যাতায়াত করতেন। তো সেই ইতিহাস আমাদের অজানা নয়। যদি সেদিন মির্জাফরের জামাতা মুর্শিদাবাদ থেকে তাকে নির্মমভাবে হত্যা না করতো, তাহলে আমাদের এই দেশ হতে পারতো আরও অনেক অনেক বড়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ। ভালো থাকুন সবাই। এবং সর্বশেষ এখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা অবশ্যই এই লিখিত আইনগুলো মেনে চলবেন। তো সবাই ভালো থাকবেন।